হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। শান্তুস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, আমি মশারিটা খুলে ফেলেছি। আর তোমরা হয়তো ভাবছো বা ভেবে থাকো অনেকেই যে আমি কেন রোজ কোনো ব্লগ যখনই দিই, যে আমি কেন প্রত্যেকবার বিছানা গোছাতে গোছাতে বা এইরকমভাবেই ব্লগটা স্টার্ট করি। তো সবথেকে বড় কথা হলো, আমি আমার প্রতিদিনের শুরু থেকেই তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি শুরু থেকেই কী করছি। কারণ বিছানা তোলাটাও তো একটা আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। তো তাই জন্য আমি সেখান থেকেই শুরু করতে চাই, যে যেদিনকে আমি ব্লগ দিই তোমাদের, যেদিন যেদিন আমার পক্ষে সম্ভব হয় আমি সেদিন সেদিন সেখান থেকেই পুরো দিনের শুরুটা থেকেই ঘুম থেকে চোখটা খোলার পর থেকে তোমাদের সাথে ব্লগটা চালু করতে যাই। আর যেহেতু আমি সেরকম ট্র্যাভেলিং কোথাও করি না, তোমরা দেখতেই পাও, তো তাই জন্য আমি এই ব্লগটা এরমভাবে স্টার্ট করতে আমার ভালো লাগে। শুরুতেই সকালের একটা আমেজ থাকে, বেশ একটা ব্লগিং। তো তাই আজকে আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর বিছানা গোছাতে গোছাতে আমার মেয়ে আমাকে খুব আজকে, ও যেহেতু ওই ঘরে ওর ঠাম্মির আগে, ওর ঠাম্মি আজকে ওর বিছানা গোছানো হয়ে গেছে আগে। তো ঠাম্মির সাথে যেহেতু ছিল, আমি যেহেতু অল্পটুক সময় ওর সাথে গিয়েছিলাম, তো আমাকে এখন ওখানেই বসে থাকতে হবে, ও আমাকে এই ঘরে আসতে দেবে না। এবার তাও আমি ওর চোখে ফাঁকি দিয়ে কোনো রকম এসেছি, তারপরেও ও চলে এসেছিলো ঠাম্মিকে ওইখানে আসবে বলে। মেন কথা, ও আর ওখানে বসে থাকবে না। ওর ঠাম্মি সকালবেলা এখন সিরিয়াল দেখছিলো, ওই সকালে এখন রানী রাসমণিটা হয় না, সেটাই দেখছিলো, ঠাম্মি উঠে যায় যেহেতু। তো সেটা দেখছিলো। আমি বললাম তাহলে তুমি ওকে নিয়ে দেখো, আমি তাহলে ওই ঘরের বিছানাটা তুলে নিই। তো এসছি, ও তো কান্না জুড়ে একাকার, ও এখানেই আসবে, আমার কাছে আসবে, সব কিছু ঘাঁটবে ফেলবে, যেহেতু ওই ঘরে কিছু করতে পারছে না খাটের ওপর, ওই ঘরে নিচের অতটা পজিশন নেই হামাগুড়ি কাটার, ওই জন্য ও এই ঘরে আসবে। তো যাই হোক, তাও আমি ওরকম মাকে বললাম ওকে নিয়ে বাইরে যাও, তুমি একটুখানি উঠানটায় ঘুরো বা দাঁড়িয়ে থাকো, আমার হয়ে যাবে এক্ষুনি 2 মিনিটে বিছানাটা গোছানো। তো দেখতেই পাচ্ছ আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর কালকে আমাদের কি হয়েছিল, কালকে যখন রাত্রিবেলা, আগের দিন রাত্রিরে খুব বৃষ্টি হয়েছিল, তো আমাদের এই গামলাটা বের করা হয়েছে, কারণ আমাদের এই ওপরটা থেকে খুব জল পড়ছিল, কারণ ওপরটা টালিটা সরে গেছে। এবার এইখানে থেকেই চলে আসে বজরংবলীরা। তো আমাদের যেহেতু দুদিকে পাকা বাড়ি, ঢালাই দেওয়া বাড়ি, আমাদের মাঝখানে টালির বাড়ি, তো ওই দিক থেকে ওদের ওইদিকে যেতে খুব সুবিধা হয়। তো এরমভাবেই ওরা আমাদের একটা দুটো টালি ভেঙে দিয়ে সবসময় চলে যায়। তো এখানে হয়ে গেছে আমার। এবার দেখো ওকে, ঘুমাবে মা? তো এখানে আমি আবার চলে এসেছি, শোকেসটা খুলেছি, কারণ ওর দুটো শাড়ি চাইছে, ওই শাড়িগুলো আমার শাড়ির সাথে অ্যাড করে রাখলাম। আর একটা জামা খোঁজার আছে, আজকে খুব একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমাদের এখানে শীতলা মায়ের স্নান। তো তোমরা অনেকেই হয়তো দেখো ফোনে, তো আমাদের এখান থেকে র্যালি ফ্যালি যায় ওইটা। তো বছর এই দিনটাতেই মা, মাঘী পূর্ণিমার দিনে মা মন্দির থেকে গঙ্গা স্নানে বেরায়, আর এই বছরেই একটাই দিনে। তারপরে এখানে তৃষা আর ছুটকি আমার সাথে দেখা করতে এসেছিলো। আর এখানে মা রান্না করছে তিতার ডাল, উচ্ছে নিয়ে এসছে, আর বেগুন ভাজা করবে, আর এটা লাউ দিয়ে তিতার ডাল করবে। আর এখানে হয়ে গেছে আলু ভাজা কাটা, আর এখানে ডাল সেদ্ধ, আর ভাত বসে গেছে। আমি এখনও ঘরের কাজ কিচ্ছু করিনি, মা রান্নার কাজ হয়ে গেছে। ঘরের কাজটা সেরেই আমি এখন স্নান করতে চলে যাব, তারপরে তোমাদের সাথে এসে কথা। এই যে সব মেনু রান্না হয়ে আমার পাতে চলে এসছে অলরেডি। আজকে যেহেতু মা এখান দিয়ে যাবে, তো আমরা তো সেরকম পান্তাটা খাই না, তো আমরা একটাই পান্তা খাই, আর এই মায়েরটা আমরা নিরামিষ খাই। আর দুপুর হয়ে গেছে, মায়ের বেরোনোর সময়, আমরা রেডি হয়ে গেছি, এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখানে দিদি রেডি হচ্ছে। আর রেডি হওয়ার পর উপোস না করে গেট আপ দিয়েছে। টাটা। আর তৃষা উপোস করেনি, যেহেতু ওদের সাথে শালকিয়া যাবে, তো তাই জন্য ও ঠিক ওই মায়ের ছানের উপোসের গেটআপটা দিয়েছে, দিয়েই শালকিয়া যাবে। আর ওরা এখন বেরিয়ে যাবে, যেহেতু ওরা সব মাকে ওখানে কার্ড দিয়ে ওখানেই অঞ্জলি দেবে, তো ওরা এখনই বেরিয়ে যাবে। ওরা দেখতে এসেছিলো আমার মেয়েটাকে, মামকে দেখতে এসেছিলো, মামকে পাইনি, ওইখানে দেখলে মামকে পেয়ে যাবে। আমি ওদেরকেই দেখাচ্ছি। তারপরে ওরা বেরিয়ে পড়বে শালকিয়ার উদ্দেশ্যে। আর এখানে বৌদিও আমার যাও রেডি হয়ে চলে এসছে। আর এখানে গিয়ে আমি দেখি, ও বাবা, এখানে ফটোশুটিং চালু হয়ে গেছে আমার মামকে নিয়ে।
আর আমরা এখানে যাচ্ছিলাম জাগরুতর সঙ্গে। আমাদের এখান থেকে জাগরুতর সঙ্গে একটা ক্লাব আছে, ওইখানেও একটা মায়ের মন্দির আছে। তো ওইখানে আমরা গেছিলাম। দেখতেই পাচ্ছ রাস্তায় কত ভিড়। এইখানে তো কম, ভট্টনগরটায় গেলে আরও ভিড়, লোকের মাথায় লোক দাঁড়িয়ে থাকে, এই দিনটার জন্য অপেক্ষায় করে থাকে। অনেকে উপোস করে, মাকে কাঠ দেয়, গঙ্গা স্নানে যায়, মাকে স্নান করানোর পর তারা কিছু একটা মুখে দেয়। আর এইখানে একটা মার দর্শন আমি পেয়ে গেছি, যেখান থেকে আমরা এসেছিলাম এইদিকে, তখনই দর্শনটা পেয়ে গেছি মায়ের। আর বাতাসা সবাই হরির রূপ দেয়, তো বাতাসা দেখছিলাম। আর এখানে চলে এসছে, এখন মা ঢুকবে, সবাই দাঁড়িয়ে পড়েছে। নিজের রথের গাড়ি চলে এসছে প্রথমেই। শুধু ঠাকুরমশাই এবারে রথে বসেনি, হয়তো মায়ের সাথে হেঁটে আসবে। আর এরমভাবেই অনেক ব্যান্ড পার্টি, সং সবাইকে সাজিয়ে নিয়ে একটা ছোটোখাটো প্রোগ্রামের মতো আয়োজন করা হয় এই দিনে মায়ের স্নানে। আর তারপরে চলে গেছিলাম ভট্টনগরে, গিয়ে শরবতটা আগেই নিয়ে নিয়েছি। তো শরবত নিয়ে ফটো তুলতে আগে গিয়ে দেখি ওইখানে আবার আইসক্রিম দিচ্ছে। তো ওইখানে আমি একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছিলাম, আমরা সবাই মিলে যে যাচ্ছিলাম। তো আগে গিয়ে দেখি একটা বিরিয়ানির দোকানে, আমাদের ভট্টনগরে বিরিয়ানি হাউস আছে, তো ওইখানে দেখি কি আইসক্রিম দিচ্ছে। তাও আইসক্রিম গেছি, প্রচুর লাইন, আইসক্রিমে পাওয়ার মতো সম্ভাবনা না। আমার একজন বন্ধু আমাকে দুটো আইসক্রিম এনে দিল, যে আইসক্রিম চুরি করছে। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। তো আজকের দিনটা এমনই আনন্দের আমেজে কেটে গেল। আবার আসছে বছর মায়ের অপেক্ষায় সবাই থাকবে। তো তোমাদের আজকে ব্লগটা এখানে
শেষ করছি। কেমন লাগলো বলো, আর ছোট্ট একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।